আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিও ফুটেজটি দেখার পর আপনার কাছে স্বাভাবিক এবং সাধারণ মনে হলেও আপনি যদি এই ভিডিও ফুটেজের পিছনের গল্পটা জানেন তাহলে ভয় পাবেন। ঘটনাটি 2000 সালের একটি ঘটনা। মধ্যপ্রাচ্যের কিছু যুবক রাস্তার পাশেই একটা ইন্টারনেট ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল। সে সময় ইন্টারনেট ব্যবস্থা এতটাও সচ্ছল ছিল না এখন যতটা সচ্ছল। তখন তারা ইন্টারনেটে একটা ভিডিও খুঁজে পায়। তারা মূলত এই ভিডিওটা ডার্ক ওয়েবে খুঁজে পেয়েছিল। ডার্ক ওয়েব এখন যতটা সিক্রেট, আগে ততটাও সিক্রেট ছিল না। এই জন্যই তারা ইজিলি ডার্ক ওয়েব ইউজ করতে পারত। ডার্ক ওয়েবে যখন তারা এই ভিডিওটি খুঁজে পায় তখন তারা এই ভিডিওটি দেখা শুরু করলো। কিন্তু তারা জানতো না যে এই ভিডিওটি দেখার পর তাদের জীবনের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তারপর তারা এই ভিডিও কন্টিনিউ করতে থাকে, দীর্ঘক্ষণ এই ভিডিও দেখতে থাকে। এখন আমরা যেটুকু ভিডিও পেয়েছি সেটুকু শুধুমাত্র সেই ভিডিওর একাংশ। এখানে পুরো ভিডিওটি দেওয়া নেই। আমি পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুঁজেও পাইনি। এই জন্যই যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তখন তারা সেই ভিডিওটি পেয়ে ভিডিওটি দেখতে থাকে। ভিডিওটি দেখতে দেখতে কয়েকজন ভয়ে চিৎকার করে ওঠে। কয়েকজন বুঝে উঠতে পারেনি কি ঘটতে শুরু করেছে। তখন তাদের মধ্যে একটা আলোচনা হয় যে সে কি দেখে এমন চিৎকার দিয়েছে। বাকি বন্ধুরাও তো ভয় পেয়ে গিয়েছিল। তখন সে বলে যে সে দেখলো যে সে যখন ভিডিওটা দেখছিল তখন তার পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখছে, এইরকম টাইপের। শুধু তাই না, এই ভিডিওটি যারা দেখেছিল পরবর্তীতে তাদের রহস্যজনকভাবে মৃত্যু হয়। আপনি কি বলবেন যে এটা একটা অকাল মৃত্যু ছিল? আপনাদের মধ্যে অনেকেই, আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই জিন, ভূত, প্রেত, আত্মা এগুলো বিশ্বাস করেন না। বিশ্বাস না করাই স্বাভাবিক আমি মনে করি এই সময় এসে। কারণ আপনাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তি, আরও কত কি, কিন্তু আমরা সেগুলো বিশ্বাস করি। আমরা জিন, ভূত এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করি। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন নামক একটি সূরাই নাজিল করেছে। শুধু তাই না, কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেখানে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতির কথা বলেছেন, যে দুইটাকেই আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য তৈরি করেছে। তবে আল্লাহ তাআলার একটা কথা, একটা শব্দ, একটা আয়াত এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত ভুল বলে প্রমাণিত হয়নি। আপনিও রিসার্চ করে দেখতে পারেন, আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন তো এটা সম্ভব না। আচ্ছা, যে কথায় ছিলাম সে কথায় আবারও ফিরে আসি। তখন তাদের মধ্যে অনেকেরই অকাল মৃত্যু হয়, রহস্যজনকভাবে তারা মারা যায়। শুধু তাই না, তাদের মধ্যে অনেকে আত্মহত্যা করেছিল। তারপর সেই দলে যে সমস্ত বন্ধুরা জীবিত ছিল তাদের মধ্যে অনেকে সাক্ষাৎকারে এরকম বলেছে যে তারা রাতের বেলায় তাদের দরজার বাহির থেকে কারো অস্তিত্ব অনুভব করত, বাহির থেকে দরজায় টোকা দিত, এইরকম তারা টের পেত। বাহিরে দরজা খুলে কাউকেই দেখতে পেত না। যখন তারা সেই ভিডিওটি দেখলো তখন তারা এই বিষয়টা বুঝতে পারেনি যে তাদের সাথে এইরকম অস্বাভাবিক ঘটনা ঘটবে। তারপর এই ঘটনা শোনার পর অন্য আরেকটা জেনারেশন এই ভিডিওটি দেখার জন্য চ্যালেঞ্জ নিয়ে নেয়, যে তারাও দেখতে চায় যে এই ভিডিওতে কি এমন রহস্য আছে যার কারণে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। এই যে আমাদের মতোই আর কি, তারা এইরকম, মানে তাদের সময় তো বিজ্ঞান প্রযুক্তি এতটাও সচ্ছল ছিল না আমাদের সময় মেবি যতটা সচ্ছল। তখন তারা এই চ্যালেঞ্জ নিয়ে নেয়। তারা দেখছিল, প্রথম যখন ভিডিওটা প্লে করলো দেখলো যে একটা সবুজ টাইপের জামা কাপড় পরা একটা কার্টুন টাইপের কোনো একটা বাচ্চা বলছে হাম্মুদ হাবিবি হাম্মুদ, হাম্মুদ হাবিবি হাম্মুদ বলার পর হাতে তালি দিচ্ছে। সেই কার্টুনের চোখগুলো ছিল বড় বড় এবং কি মাথায় ছিল হালকা চুল, পিছনে ছিল অন্ধকার। সে একটা অন্ধকার ঘরে এইরকম রহস্যজনকভাবে লাফালাফি করছে। এগুলো দেখার পর অনেকেই এই বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু তাদের সাথেও যখন রাতের বেলায় এইরকম অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে তখন 2000 সালের দিকে অনেকগুলো নিউজ চ্যানেলেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনারা চাইলে 2000 সাল কিংবা 2002-03 সালের বিভিন্ন নিউজ আর্টিকেলগুলো ঘেঁটে দেখতে পারেন কিংবা যাচাই করে পড়ে দেখতে পারেন।
তাহলে আপনারা এই ঘটনার সত্যতা সম্পর্কে আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই হয়তো টিকটক থেকে সার্চ দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, টিকটক থেকে সার্চ দিয়ে ইউটিউব পর্যন্ত আসবেন, অন্যদিকে যায় না। কারণ এই কথা কেন বললাম, যখন আপনারা এই রকম সার্চে অভ্যস্ত হয়ে যান তখন মাথার মধ্যে ভিন্ন কিছু ঘটতে থাকে। মাঝে মধ্যে শয়তান আমাদেরকে অন্যদিকে আকৃষ্ট করতে পারে। যেমন আমি আপনাকে সহজ একটা বিষয় বুঝাই। আপনি টিকটকে এমন কিছু দেখে ফেললেন যেটা আপনার মনে তৃপ্তি দেয়, যেমন অশ্লীল কিছু। এখন আপনি কি করবেন? সাধারণত আপনি যেইগুলো সাইডে বা যেইভাবে অশ্লীল ভিডিও পাওয়া যায় আপনি সেগুলোকে বিভিন্নভাবে ঘেটে মেটে দেখবেন, তাই তো? শয়তান আপনাকে একটা টুপ দিবে যে এত এইগুলাতে আসক্ত, এর এইরকমই একটা দিয়া দেখি, এইরকম। তারপর আপনার ব্রেনও সেই দিকেই ফোকাস করে যে আমার এখন সেইটা দেখা উচিত, আমার আশেপাশে কেউ নাই। সবসময় মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আপনাদেরকে দেখছে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে দেখছে। শুধু তাই না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সময় সম্পর্কেও জিজ্ঞেস করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।